বাংলার জমিনে অনেক দল রয়েছে। কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে বলেন? কে রাজনীতির ওয়াজ কি কোরআনের মধ্যে নাই? তা কোরআনের কথাই তো এখানে হচ্ছে। কোরআন কি রাজনীতি ছাড়া নাকি? বিশ্বনবীর কি দিয়ে রাজনীতি করেছেন? কোরআন দিয়ে রাজনীতি করেছেন, ঠিক কিনা? কোরআনের কথা বলতে গেলে যারা বাদী হয় মনে করতে হবে এরা আবু জাহালের উত্তরসূরি, ঠিক কিনা? এরা আবু জাহালের উত্তরসূরি, এতে কোনো সন্দেহ নাই। কারণ কোরআনের কথা বললেই ওদের গায়ে লাগে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছিলেন, কোরআনের তাফসীর করেছিলেন এই বাংলার জমিনে। গোটা বাংলার জমিনে শুধু নয়, সারা বিশ্বে যার সম্মান আল্লাহ রাব্বুল ইজ্জাত এত উচ্চমানের করে দিয়েছিলেন, বাংলার নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা? এই আল্লামা সাঈদী জিনার কপালে, এই আল্লামা সাঈদীর কপালে কাবার ইমাম পর্যন্ত চুমা খেত, সুবহানাল্লাহ। সেই আল্লামা সাঈদীকে তোমরা নিষ্পাপ একজন মানুষকে তোমরা নির্দোষীয় দলীয় কারণে, রাজনৈতিক কারণে তোমরা একজন মানুষকে, কত সুন্দর একজন মানুষ, যে মানুষকে দেখলে কাবার ইমাম পর্যন্ত কপালের মধ্যে চুমা খাইতে, সুবহানাল্লাহ। 53টা বছর সারা পৃথিবীর মধ্যে যিনি কোরআনের তাফসীর করেছেন, আজও তার ক্যাসেটগুলো কত সুন্দরভাবে বাজতেছেন। মনে হয় না যে সে মারা গিয়েছে। আমাদের আল্লামা তাদেরকে কিভাবে হত্যা করেছে এই জালিম সরকার, এই স্বৈরাচারী সরকার। ভারতের প্রেসক্রিপশনে 14ই আগস্টে আমাদের প্রাণ প্রিয় আল্লামা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাত্রি 8:40 তাকে হত্যা করেছে। শুধু তাই নয়, এই স্বৈরাচারী সরকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা পর্যন্ত আমাদেরকে করতে দেয় না, ঠিক কিনা? আমাদেরকে করতে দেয় নাই। যুগে যুগে যেই রকম স্বৈরাচারী সরকার ছিলেন, এরে ভাই ফেরাউন, আবু জাহাল, নমরুদ আর কি স্বৈরাচারী ছিলেন, এদেরকে সবাইকে যদি এক পাল্লায় তোলা হয় আর হাসিনাকে যদি আরেক পাল্লায় তোলা হয়, আমার মনে হয় হাসিনের পাল্লাটাই ভারী হবে। ওরা সবগুলো মিলে যত ইসলামের ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে এই শেখ হাসিনা, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? এই আওয়ামী লীগ সরকার যত ক্ষতি করেছে ইসলামের, কোরআনের এত ক্ষতি করেছে। কোরআনের মাহফিল যেখানেই হইতে যাইতো সেখানেই 144 ধারা জারি করে দিত, ঠিক কিনা? গত বছরেও এভাবে মাহফিল করা যায় নাই। যেখানে আলোড়ন সৃষ্টিকারী বক্তা আসতেছিল ওই জায়গার মধ্যে প্রশাসন দিয়ে ওই মাহফিলগুলো স্থপ করে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত 5 আগস্ট এত সুন্দর গজব তারে দিয়ে দুনিয়া থেকে, শুধু দুনিয়া থেকে নয়, তাকে দেশ থেকে আরেক দেশে পাচার করে দিয়েছে, পালিয়ে যাইতে বাধ্য করেছে, ঠিক কিনা? আমার ভাইজান, এত সুন্দর একটা জমিন, একটা আসমান আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে দান করেছেন। এই আসমান জমিন আমরা পেয়েছি, আর এই আসমান জমিন এখন এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। এই পরিবেশ পাওয়ার পরে এই পরিবেশটা যদি আমরা হেলাই খেলাই ছেড়ে দেই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ বলবে, স্বৈরাচারী মুক্ত করে তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু তোমরা স্বৈরাচারীর আমলেও যেমন ছিলা, স্বৈরাচারী যখন সরে গিয়েছে উন্মুক্ত করে দিয়েছিলাম, ঠিক ওই সময়ও তেমনই ছিলাম। যার কারণে আজকে মাফ নাই, জাহান্নামের দিকে যাইতে হবে, ঠিক কিনা? এখন আমাদেরকে সংশোধন হতে হবে, পরিবর্তন হতে হবে। এক সময় দাঁড়িয়ে রাখলে আমাদেরকে বলা হতো জঙ্গি, ঠিক কিনা? কিন্তু আজকে দাঁড়িয়ে রাখলে কেউ জঙ্গি বলবে? বলার মতো স্পর্ধা আছে? আর স্পর্ধা নাই। এজন্য আসুন, যারাই সৎ পথে থাকতে যায় তাদের উপরে জুলুম নির্যাতন আসে। আল্লামা সাঈদী তিনি কোরআনের দাওয়াত দিয়েছিলেন, তার একটাই অপরাধ, তিনি হক কথাগুলো প্রচার করতেন, সুবহানাল্লাহ। তেনাকে বলা হয়েছিল, ও আল্লামা
তুমি যদি নিজে একটা দল বানাতে চাও, তুমি নিজে একটা দল বানাও, এই দল বানাতে গিয়ে যত টাকা খরচ হয় আমরা তোমারে দেব, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম থেকে তোমরা সরে দাঁড়াও। বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র আল্লাহ তাআলার দিন কায়েম প্রচেষ্টার জন্য তিনারা দিন কায়েমের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এটাই তো বাস্তবতা, ঠিক কিনা? কোনো মানুষের আদর্শ হতে পারে না, কারণ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আসমান জমিনের মধ্যে যা কিছু হবে এটার নির্ধারক আল্লাহ তাআলাই থাকবে, ঠিক কিনা ভাইজান? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে একটা সমাজ দিয়ে দিলেন, এটা পাওয়ার পরেও যদি আমরা হেলাই খেলাই এই সময়গুলো আমরা ছেড়ে দেই, তাহলে তো আমাদের নিজেরই দোষ, আল্লাহর তো আর দোষ নাই। কথা কন ঠিক কিনা? আওয়ামী লীগ সরকার আমাদেরকে যেইভাবে আমাদের ওপরে জুলুম করেছে, যেখানেই কোরআনের কথা বলতে গিয়েছে সেখানেই 144 ধারা জারি করেছে, আমাদেরকে কোরআনের কথা বলতে দেয় নাই। গত বছরেও আপনাদের এই যে পার্শ্ববর্তী এলাকা ছাইহাটা গ্রামে আমি যখন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির কথা বলতে নিয়েছিলাম, ওখানের একজন বীর মুক্তিযোদ্ধা সারোয়ার নাম এনে আমাকে আমার থেকে মাইকটা কেড়ে নিয়েছিল, আমিও মাইকটা তার দিকে ফিকে মেরেছিলাম যে আপনি কথা বলেন। বলতেছে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এর কথা বলবেন কেন? আমি বলতেছি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে, বলতেছে রাজাকার। আচ্ছা বলেন তো ইনি রাজাকার ছিলেন? ইনি রাজাকার ছিলেন না, বরঞ্চ তোমরাই রাজাকার ছিলা, ঠিক কিনা? ওনারা নিজেরাই রাজাকার ছিল, কিন্তু রাজাকারের যে পরিচয় দিয়ে আমাদের সম্মান হানি করতে চেয়েছিল বাংলার মুসলমান, গোটা বাংলার জাতিরা এই রাজাকার নিয়ে তারা সম্মানিত হয়ে গেছে, ঠিক কিনা? 5ই আগস্টের দিকে তাকান, তারা বলেছে আমরা রাজাকার, রাজাকার নিজেকে স্লোগান দিয়েছে, ঠিক কিনা? তাহলে দেখেন, যেই রাজাকারের পরিচয় দিয়ে একজন মানুষকে সম্মান নষ্ট করতে চেয়েছিলেন বাংলার জমিনের মানুষরা, ওই রাজাকার নিজেকে নিয়ে উৎসাহিত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এজন্য বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, সময় এমন একটা জিনিস। আল্লামা সাইদি বলেছিলেন বাংলার মুসলমানরা, এই বাঙালি জাতি যেদিন সময়ের কদর দিতে জানবে সেই দিন এই বাংলার জমিনের মুসলমানরা, বাঙালি জাতিরা সাফল্যমণ্ডিত হতে পারবে। সুবহানাল্লাহ। আসলেই কথাটি, এটা আল্লাহর কথা। সময়, এই সময়কে যারা মেনটেন করতে পারে না, সময়ের যারা দাম দেয় না, তারাই আজ পিছিয়ে আছে, ঠিক কিনা? ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বললেন ও হে বান্দারা শুনে রাখো, মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি? কথা বলে না, মানুষ কি? মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ছাড়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা ছাড়া, তারা কারা? যারা ঈমান এনেছে, আমলে সলিহা করে। সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্য কথা বলে, সত্যের দাওয়াত মানুষের মাঝে প্রচার করে দেয়। সুবহানাল্লাহ। সত্যের দাওয়াত মানুষের মাঝে প্রচার করে দেয়। এবং ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজেকে কন্ট্রোল রাখে, ধৈর্য ধারণ করে, নিজে ধৈর্য ধারণ করে এবং অন্যদেরকেও ধৈর্য ধারণ করার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের কথা শুনতে গেলে, মানতে গেলে নিজেকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? সবচাইতে ওই ব্যক্তিই দামি যে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, নিজেকে ধৈর্যের মধ্যে রাখে। সুবহানাল্লাহ। এই যে দেখেন, দীর্ঘ 17.5 বছর পরে আজকে একজন নেতা কারামুক্ত হয়েছে, বাবর, ঠিক কিনা? তার উপরে কত জুলুম করা হয়েছিল, এই আওয়ামী লীগ সরকার তার উপরে কত জুলুম করেছিল। জুলুম করে তাকে বলা হয়েছিল
তাকে সাধারণভাবে গ্রেফতার করার পরে তাকে বলা হয়েছিল আরেকজনের নামে আপনি সাক্ষী হয়ে যান, সে অমুক অমুক দুর্নীতি করেছে, ঠিক কিনা? এই সাক্ষী যদি হতে পারে তাহলে আপনাকে খালাস করে দেওয়া হবে। কিন্তু সে একজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষীদার হয় নাই, সুবহানাল্লাহ। কারণ একজনের বিরুদ্ধে আপনি যদি মিথ্যা সাক্ষী দেন, কাল কিয়ামতের ময়দানে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সবচাইতে বড় বিচারক আছেন কিনা? দাঁড়াতে হবেন কিনা? তাহলে তার সামনে যখন আপনি দাঁড়াবেন, সে ওই মনোভাব নিয়ে মিথ্যা সাক্ষ্য দেন নাই, সুবহানাল্লাহ। যার কারণে তাকে 17.5 বছর 17.5 বছর কারাগারের মধ্যে থাকতে হয়েছে, ঠিক কিনা? কিন্তু কারাগারের মধ্যে সে ধৈর্য ধারণ করার কারণে ফাঁসির রায়ও হয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে হেফাজত করেছেন। আল্লাহ যদি কাউরে হেফাজত করেন তারে আর কেউ মারতে পারে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যারে মারেন তারে আর পৃথিবীর সমস্ত মানুষ যদি বাঁচানোর চেষ্টা করে, পারবে? সুযোগ নাই। তোমরা বলেছিলা আমরা পালাবো না, দেশ ছেড়ে যাব না, দেশের মধ্যেই থাকবো, কিন্তু তোমরা দেখা গেল দেশের মধ্যে নাই, দেশ ছেড়ে পলায়ন করেছো, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, বাংলার জমিন মুক্ত হয়েছে হাসিনা পলাইয়া, ঠিক না? বাবাজি হাসে। আওয়ামী লীগ সরকার এই বাংলার জমিন থেকে পালানোর কারণে আজ ইসলামের কথা, হক কথাগুলো বলতে পারতেছে, ঠিক মতো কথা বলে, ঠিক না? আল্লাহ নিজে গজব দিয়ে আরো সরাইয়া দিয়েছে। তাছাড়া দেখেন, একজন মানুষ মিথ্যা সাক্ষ্য দিল না বলে তার 17.5 বছর জেলখানার কারাগারের মধ্যে থাকতে হলো, ঠিক না? আজকে যারা আবার আমাদের এক স্কলার একটা কথা বলেছিলেন, মিজানুর রহমান আজহারি বলেছিলেন যে এক শাসক খেয়ে গেল, আরেক শাসক খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এক দল খেয়ে গেল, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কথা যারা গায়ে, নিজের গায়ে পাড়ায়া নিচ্ছ, মনে করতে হবে ওরা খাওয়া পাটি, ঠিক কিনা? কারণ তুমি যদি নাই খাইতা, তোমার গায়ে তোমার এত লাগলো কেন? বাংলার জমিনে আর দল নাই? বাংলার জমিনে অনেক দল রয়েছে, বাংলার জমিনে অনেক দল রয়েছে, কিন্তু বাংলার জমিনে অনেক দল রয়েছে। কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে বলেন? কে রাজনীতির ওয়াজ কি কোরআনের মধ্যে নাই? তা কোরআনের কথাই তো এখানে হচ্ছে। কোরআন কি রাজনীতি ছাড়া নাকি? বিশ্বনবীর ঈদের রাজনীতি করেছেন, কোরআন দিয়ে রাজনীতি করেছেন, ঠিক কিনা? কোরআনের কথা বলতে গেলে যারা বাদী হয়, মনে করতে হবে এরা আবু জাহালের উত্তরসূরি, ঠিক কিনা? এরা আবু জাহালের উত্তরসূরি, এতে কোনো সন্দেহ নাই। কারণ কোরআনের কথা বললেই ওদের গায়ে লাগে। আও আমি জননী তুমি হারনে, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, ঠিক না? দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশপ্রেমী পাইনি খবর। আল্লাহু আকবার। প্রকৃত দেশপ্রেমী যারা ছিল তারা কি কদর পেয়েছে? এই 16টি বছর তারা কি কদর পেয়েছে? তাদেরকে জেলখানার মধ্যে যাইতে হয়েছে। আজকে যারা আবারও চিন্তা করতেছো আগামীর সূর্য তোমরা আবারও বাতিলকে বসাবা, এই চিন্তা ধারণা ছেড়ে দাও। আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর সূর্য কোরআনের সূর্য, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন অনেক দেখেছে, বাংলার মানুষ অনেক দেখেছে, আর দেখতে চায় না। এখন দেখবে আগামীর দেশ কোরআনের দেশ। আজকে যেরকম রাত্রি হয়েছে, আগামীকাল যেরকম সূর্য হবে সত্য, কোরআনের আইন বাস্তবায়ন বাংলার জমিনে হবে, এটাও এরকম সত্য। সুবহানাল্লাহ বলেন। আজ হোক কাল হোক
কোরআন কায়েম হবে এই দেশে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহই প্রতিষ্ঠিত করবে। আল্লাহ বলছে তোমাদেরকে হয় নিয়ে আর না হয় তোমাদেরকে ছেড়ে। কিন্তু এখন তুমি থাকবা কিনা সেই চিন্তা তুমি করো, ঠিক না? আমাদের চিন্তা ধারা থাকতে হবে যে আমরাও যেন ওই মাহফিলের মধ্যে, ওই জমাটের মধ্যে থাকতে পারি। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছিলেন। এবার কথা বলার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, তোমার সঙ্গে তো আমার কথা হয়ে গিয়েছে, এইবার কি তুমি চলে যাবানি? আল্লাহ বলতেছেন চলে যাবানি। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আসার পথে তিনজন মানুষ তিনটা প্রশ্ন করেছে, তাদের উত্তরটা আমি জানতে চাই। ডাক দিয়ে বলল, প্রথম নাম্বার প্রশ্ন বলো। প্রথম নাম্বার প্রশ্ন, আল্লাহ তোমার একজন গোলামকে তুমি এত সম্পদ দিয়েছিলা, কিন্তু দিন দিন যত যায় তার সম্পদগুলো বেড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, তিনি জানতে চেয়েছেন এই সম্পদগুলো তিনি যে দান করে দেন তারপরেও বৃদ্ধি হন, কিন্তু তিনি জানতে চান এই সম্পদগুলো কেমনে কমে যাবে। এবার ডাক দিয়ে বললেন, ঠিক আছে, প্রথম নাম্বার প্রশ্নের উত্তরটা তুমি এবার শুনে নাও। ওই ব্যক্তিকে বলো সে যেন ঘোড়ার পিঠে চড়ে ভাত খায়, ঘোড়ার পিঠে চড়ে যখন খানা খাবে, খানা খাইলে তার সম্পদগুলো আস্তে আস্তে কমে যাবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তির প্রশ্নের জবাব যে ওদেরকে 50 বছর যাবৎ বৃষ্টি দেই নাই, আরো 50 বছর যাবৎ তাদেরকে কোনো বৃষ্টি দেওয়া হবে না। তোমরা যায় তাদেরকে বলো 50 বছর বৃষ্টি দেই নাই, আরো 50 বছর তারে কোনো বৃষ্টি দেব না। তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর, তুমি ওই লোককে গিয়ে বলবা যেই লোকটাকে আমি হাত পা বিহীন বানাইছি, কালো কুচ্ছিত বানাইছি, ওই লোকটাকে গিয়ে বলবা ওই লোকটাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করার জন্য ওই লোককে বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এ কথা শোনার পরে তিনি এখন চলে যাচ্ছেন। হঠাৎ করে ওই যে বন জঙ্গলের মধ্যে দেখা হয়ে গেল বনের হরিণরা। এবার বনের হরিণরা ডাক দিয়ে বললেন, ভাই, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি যাইতেছেন, আমাদের অ্যানসারটা দিয়ে যান। ডাক দিয়ে বললেন, আল্লাহ বলেছেন 50 বছর যাবৎ বৃষ্টি দেয় নাই, আরো 50 বছর আল্লাহ বৃষ্টি দেবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর গোলামরা, আল্লাহর ওই গোলামরা, আল্লাহর ওই সৃষ্টিরা এবার আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কত বছর বৃষ্টি দেয় নাই? 50 বছর। আরো কত বছর পর দিবে? 50 বছর। তারপরেও যখন তারা শুকরিয়া আদায় করছে, এবার আল্লাহর নবী মূসা বলতেছে, ভাই, 50 বছর যাবৎ তোমাদেরকে কোনো বৃষ্টি দেয় নাই, আরো 50 বছর তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে না, 50 বছর পরে দেবে, কিন্তু তোমরা তো শুকরিয়া আদায় করলে, আলহামদুলিল্লাহ, এটা কেন? সঙ্গে সঙ্গে বনের সমস্ত পশু পাখিরা আবাক দিয়ে বললেন, 50 বছর যাবৎ যখন বৃষ্টি হয় নাই, এই 50 বছর পরে আল্লাহ যে আবার বৃষ্টি দিতে চাইছেন, এর কারণে আমরা শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আমাদেরকে মাহরুম করে নাই, আল্লাহ তো বলেছেন 50 বছর পরে হলেও আমাদেরকে বৃষ্টি দেবে, ঠিক না? এবার তিনি যখন জংলা অতিক্রম করে পার হয়ে চলে গেলেন, পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার দেখতে পারলেন পেছন দিকে তুমুল হারে বৃষ্টি শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহ, আপনি বললেন 50 বছর বৃষ্টি দেই নাই, আরো 50 বছর তারে বৃষ্টি দেব না, কিন্তু আমি জংলা থেকে পার হইতে মাত্রই দেখি বৃষ্টি দিয়ে এক হাঁটু করে জংলার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত পানি দিয়েছেন, সুবহানাল্লাহ। ও মালিক, আপনি বৃষ্টি দিলেন। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী মূসা,
শুনে রাখো, জেনে রাখো, যারা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে আমি তাদের নিয়ামতগুলো বাড়ায় দেই। সুবহানাল্লাহ। চলে গেলেন পথ অতিক্রম করে। এবার যাওয়ার পরে দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা। দ্বিতীয় ব্যক্তি এবার বললেন, ভাই আমার হাত নাই, পা নাই, আল্লাহ রব্বুল আলামিন আমার কিসের জন্য বানাইছে একটু আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে শুনে এসো। এবার আল্লাহর নবী মূসা বললেন, ভাই আপনারে আল্লাহ তাআলা বানাইছেন জাহান্নামের যে ছিদ্রগুলো আছে, যেই ছিদ্রগুলোর দ্বারা আগুন বাইর হয়। আচ্ছা বলেন তো, এই প্যান্ডেলের চতুর সাইডে ফাঁকা আছে না? এর মধ্যে যদি আগুন লাগানো হয়, বলেন তো সাইড দিয়ে আগুনগুলো বাইর হয়ে যাবে কিনা, দেখা যাবে কিনা? তো এইরকম জাহান্নামের এই গর্তের মধ্যে যেই যেই জায়গার মধ্যে ছিদ্র রয়েছে, ঠিক ওই জায়গার মধ্যে তোমার মাংসগুলো কেটে কেটে, তোমার হাড়গুলো কেটে কেটে ওই ছিদ্রগুলো বন্ধ করা হবে। একথা শোনার পরে তিনি আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রতি শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আল্লাহু আকবার। দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আরো তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি সবে তোমার মিছে। আল্লাহু আকবার। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি সবে তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তুমি ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদর কাপড় দিয়ে মোড়াই রাখবে দেহ, নইলে খবর তোমার খবর নেবে না আর কেহ। আল্লাহু আকবার। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে খবর তোমার খবর নেবে না আর কেহ। একলা একলা থাকবা তুমি, একলা একলা থাকবা তুমি, কাউরে সঙ্গী পাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আমার ভাইজান এবার সঙ্গে সঙ্গে তিনি শুকরিয়া আদায় করলেন। আদায় করার পরে তিনি আবার চলে যাচ্ছেন। যাওয়ার পরে প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। প্রথম ব্যক্তির সঙ্গে যখন দেখা হয়ে গেল, ডাক দিয়ে বললেন, আজকের পর থেকে তুমি ঘোড়ার পিঠে উঠে খানা খাবা। ঘোড়ার পিঠে উঠে যখনই খানা খাবা, আস্তে আস্তে তোমার সম্পদগুলো কমে যাবে। আল্লাহু আকবার। এই যে এক নাম্বার ব্যক্তি, তিনি প্রতিদিন ঘোড়ার উপরে চড়ে খানা খান, কিন্তু ঘোড়া চড়ে যখন খানা খান, ঘোড়া থেকে যখন খানা খাইতে যান, এক লোকমা যদি খানা পড়ে যায়, ওই এক লোকমা খানা তুলে আগে খান। সুবহানাল্লাহ। আচ্ছা, প্লেট থেকে যে খানা পড়ে যায়, এই খানা তুলে যে ব্যক্তি আগে খায়, তাহলে তার রিজিক কি বৃদ্ধি হবে না কমবে? সুবহানাল্লাহ বলে। আর ধন সম্পদ কমবে? জীবনেও কমবে না। এবার কিছুদিন পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ভাই তোমার ধন সম্পদ কমেছে নাকি? বলে, না ভাই আমার ধন সম্পদ কমে নাই, আমার ধন সম্পদ আরো বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, মালিক প্রথম ব্যক্তির ধন সম্পদ কমে নাই, দ্বিতীয় ব্যক্তি যেই ব্যক্তিটা তুমি তারে জাহান্নামের জন্য বানাইছিলা, আমি ওখান থেকে না সরতেই তোমার পক্ষ থেকে এলান এসে গেল, তুমি তারে জান্নাতি বানাইয়া দিয়েছো, সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ব্যক্তি যারে আর তুমি 50 বছর বৃষ্টি দাও নাই, আরো 50 বছর যাবত তারে বৃষ্টি দিবা না, ও মালিক তুমি তারেও বৃষ্টি দিয়ে দিলা সাথে সাথে। আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ও মুসা শুনে রাখো, আমি যে 50 বছর তাদেরকে বৃষ্টি দেই নাই, আরো 50 বছর পরে দিতে চেয়েছি, ওরা সঙ্গে সঙ্গে আমার উপরে নারাজ হতে পারতো কিনা, কিন্তু নারাজ না হয়ে আমার উপরে শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদেরকে নিয়ামতগুলো বৃদ্ধি করে দেব। ও মুসা, সে 50 বছর যাবৎ বৃষ্টি পায় নাই, আরো 50 বছর পর তারে বৃষ্টি দিব, কিন্তু সেই ব্যক্তি এবার আমার উপরে শুকরিয়া আদায় করলো। এবার তুমি মুসা বলো, তারে আমি বৃষ্টি না দিয়ে কেমনে থাকতে পারি? সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি আল্লাহ দিয়েছেন শুকরিয়া আদায় করার কারণে, ঠিক কিনা? আমাদেরও শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দ্বিতীয় ব্যক্তি এবার ওই জঙ্গলার মধ্যে যাওয়ার পরে জঙ্গলা আলাদেরকে বলেছিলেন, জঙ্গলার তো পেরিয়ে গেলেন, এবার দ্বিতীয় ব্যক্তি যে যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে ছিদ্রগুলো বন্ধ করার জন্য, আল্লাহ আবার তাকে এবার জান্নাতি বলে ঘোষণা দিলেন। তাহলে এটা শোনার দরকার আছে কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনিই তো বলে দিলেন তার জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আপনি আবার পরক্ষণে বলে দিলেন যে তাকে আমি জান্নাতি বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তারে আবার আপনি জান্নাতি কেমনে বানাইলেন? বলল, এ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে রাখো, তুমি যখন তারে বলেছিলা আমি তারে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি তারে কার জন্য সৃষ্টি করেছি? জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এই জাহান্নামের জন্য সৃষ্টি করার পরে তারে যখন তুমি এই কথাটা ঘোষণা দিলা, সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করেছে কার? আমি মালিকের। কেন আমি মালিকের শুকরিয়া সে আদায় করলো? ও আল্লাহ, সে মনে করেছে আল্লাহ তো তাও আমারে কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করেছে, কোনো কাজ থেকে তো মাহরুম করে নাই, ঠিক কিনা? কোনো কাজ থেকে মাহরুম করেছে? জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, তার মানে আমার দিয়েও কাজ আল্লাহ করে নিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য এই কথা শোনার পরে যখন সে শুকরিয়া আদায় করেছে, আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা লেখো সে জাহান্নামী নয়, সে হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ। তৃতীয় ব্যক্তি, আমি তারে ঘোড়ার উপরে চড়ে খানা খাইতে এই জন্যই বলেছিলাম, সে যখন ঘোড়ার পিঠে চড়ে খানা খাবে তার কাছ থেকে যে লোকমাগুলো পড়ে যাবে, ঘোড়ার পিঠ থেকে নামতে আলছি মনে হবে, আর নামবে না, যার কারণে ওই লোকমাগুলো পড়ে যাওয়ার কারণে তার উপর থেকে রিজিকগুলো বরদোয়া দিতে থাকবে, আর তার কাছ থেকে ধন সম্পদ কমতে থাকবে। আল্লাহু আকবার। কিন্তু ওই ব্যক্তি যেই লোকমা খানা আগে পড়ে যায়, ওই লোকমা খানা আগে কুড়ে নিয়ে খায়। সুবহানাল্লাহ। ও মুসা, তুমি তাহলে শুনে রাখো কেমনে আমি তার ধন সম্পদ কমায় দেব? সে যতই ওই লোকমা কুড়ে খাবে ততই আমি আল্লাহ রব্বুল ইজ্জাত তার ধন সম্পদ গুলো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিয়ামতের শুকরিয়া আদায় করব। রব্বুল ইজ্জাত বলেছেন, বান্দারে তোমরা যখন আমার নিয়ামত খাবা, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি রব্বে কারিম তোমাদেরকে বলে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি গুণে নিয়ামত তোমাদেরকে বাড়াইয়া দেব। আর যদি তোমরা আমার নিয়ামত খাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ রব্বুল ইজ্জাত ইন্না আযাবি লাশাদীদ কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। তো যাই হোক, যতটুকু কথা বলেছি এতটুকু কথার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেখ। এবং বক্তা এসে হাজির হয়ে গিয়েছেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসলে কোরআনের মাহফিলে হক কথা বলতে গেলে যদি বাধা আসে, মনে করতে হবে হক কথা এই জায়গার মধ্যে হয়ে গিয়েছে, ঠিক না? তো যারা তোমরা আজও মনে করতেছো যে এই স্বাধীন দেশে
কোরআনের মাহফিলে বাধা দিতে আসবা, তোমাদের নাম চিহ্ন বাংলার জমিনে থাকবে না, ঠিক কিনা? মুরব্বী মানুষ, এজন্য তোমারে ছেড়ে দেওয়া হয়েছে গ্রামের বলে। তুমি যদি বাইরের হতা তোমাকে হ্যাস্ত ন্যস্ত করা হতো, ঠিক কিনা? কারণ কোরআনের সঙ্গে যারা লাগবে তাদেরকে ছাড় দেওয়ার অপশন নাই। আল্লাহ ছাড় দেন না, আপনি আমি দেবো কেন, ঠিক কিনা? কোরআনের সঙ্গে যারাই লাগবে আল্লাহ তাদেরকে অপমানিত অপদস্থ করবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।